আসসালামু আলাইকুম। আজকে আমরা দেখব মালয়েশিয়ার ভিসার জন্য কিভাবে আবেদন করতে হয়। প্রথমে আপনি যে কোনো একটি ব্রাউজারে চলে যাবেন। ব্রাউজারে সার্চ বার গিয়ে লিখবেন মাই ভিসা পোর্টাল, লিখে সার্চ করে দিবেন। সার্চ করার পর আপনি এরকম একটি সাইটে চলে আসবেন। এখান থেকে আপনাকে এই ভিসা মালয়েশিয়া ভিসা এখানে ক্লিক করে দিতে হবে। ক্লিক করার পর আপনি এরকম একটি সাইটে চলে আসবেন। এখান থেকে আপনাকে একটি অ্যাকাউন্ট ক্রিয়েট করতে হবে। অ্যাকাউন্টটি ক্রিয়েট করে দেন আপনাকে ভিসার জন্য আবেদন করতে হবে। চলুন আমরা দেখি কিভাবে একটি অ্যাকাউন্ট ওপেন করতে হয়। প্রথমে সাইন আপে ক্লিক করে দিবেন। সাইন আপে ক্লিক করার পর আপনি এরকম একটা সাইটে চলে আসবেন। এখানে আপনার ইনফরমেশনগুলো দিতে হবে। প্রথমে আপনার গিভেন নেম, তারপরে সার নেমটা এখানে বসিয়ে দেবেন। বসানোর পর এখানে ন্যাশনালিটিটা সিলেক্ট করে দিবেন আপনার। তারপরে আপনার পাসপোর্ট নাম্বারটা এখানে বসিয়ে দিবেন। আপনার জেন্ডারটা আপনি সিলেক্ট করে দিবেন। সিলেক্ট করে আপনার ডেট অফ বার্থটা এখানে দিয়ে দিবেন। দিয়ে এখানে আপনি নেক্সটে ক্লিক করে দিবেন। নেক্সটে ক্লিক করার পর আপনি এরকম একটা সাইটে চলে আসবেন। এখানে আপনাকে কিছু ইনফরমেশন দিতে হবে। এখানে অ্যাড্রেসটা দিয়ে দিতে হবে আপনাকে, কারেন্ট অ্যাড্রেস। এখানে পোস্ট কোডটা বসিয়ে দিতে হবে। এখানে আপনার সিটিটা বসিয়ে দিতে হবে। এগুলো আপনি সব কিছু আপনার পাসপোর্ট অনুযায়ী আপনি বসায় দেবেন। আপনার পাসপোর্টে যে অ্যাড্রেসগুলো আছে সেখানে সেম অ্যাড্রেসগুলো এখানে বসিয়ে দেবেন। বসিয়ে বাংলাদেশ সিলেক্ট করতে হবে, নেক্সটে ক্লিক করে দেবেন। নেক্সটে ক্লিক করার পর আপনি এরকম একটি সাইটে চলে আসবেন। এখান থেকে আপনাকে আপনার ফোন নাম্বারটি দিয়ে দিতে হবে। আপনার ভ্যালিড একটা ইমেল অ্যাড্রেস এখানে দিয়ে দিতে হবে। এখানে যে ক্যাপচা কোডটি থাকবে এই ক্যাপচা কোডটি এখানে বসিয়ে দেন এখানে টিকমার্ক করে রেজিস্টারে ক্লিক করে দিতে হবে। রেজিস্টারে ক্লিক করার সাথে সাথে আপনি যে মেলটি দিয়েছিলেন ওই মেলের মধ্যে একটি ইমেল চলে যাবে। সেই ইমেলে প্রবেশ করে দেন আপনাকে অ্যাকাউন্টটি অ্যাক্টিভ করতে হবে। চলুন আমরা দেখে নিই ইমেলটি কী ধরনের হয়ে থাকে। এই যে আপনি এরকম একটি মেল পেয়ে যাবেন। এই মেলের মধ্যে প্রবেশ করে আপনাকে অ্যাকাউন্টটি অ্যাক্টিভ করে নিতে হবে। লগ ইন লিঙ্ক ক্লিক হেয়ার, এখানে ক্লিক করে এখানে একটা টেম্পোরারি পাসওয়ার্ড দেওয়া আছে। এই পাসওয়ার্ডটি দিয়ে আপনার অ্যাকাউন্টে লগ ইন করে নিতে হবে। অ্যাকাউন্টে লগ ইন করার পর আপনাকে নতুন একটি পাসওয়ার্ড ক্রিয়েট করতে হবে। নতুন পাসওয়ার্ডটি আপনি সেখানে বসিয়ে অ্যাকাউন্টটি ক্রিয়েট করে নেবেন এবং অ্যাকাউন্টটি অ্যাক্টিভ করে নেবেন। অ্যাকাউন্টটি অ্যাক্টিভ করার পর সেই অ্যাকাউন্টে লগ ইন করে আপনাকে আপনার আবেদনটি করতে হবে। চলুন আমরা দেখি কিভাবে আবেদন করতে হয়। আপনি অ্যাকাউন্টে লগ ইন করার সময় আপনাকে মনে রাখতে হবে আপনাকে প্রথমে আপনার জিমেল অ্যাড্রেস দেন আপনার পাসওয়ার্ডটি দেওয়ার পরে ওটিপি সেন্ড এখানে ক্লিক করতে হবে। ওটিপি সেন্ডে ক্লিক করার পর আপনি যে মেলটি দিয়েছিলেন সেই জিমেইলে একটি কোড যাবে, ওটিপি কোড যাবে। সেই ওটিপি কোডটি নিয়ে দেন কোডটি দেওয়ার পর আপনি আপনার অ্যাকাউন্টে প্রবেশ করতে পারবেন। অ্যাকাউন্টে প্রবেশ করার পর আপনি এরকম একটা সাইটে চলে আসবেন। এখানে আসার পর আমরা অ্যাপ্লাই নাও ক্লিক করে দেব। অ্যাপ্লাই নাও ক্লিক করার পর আমরা একটু নিচে চলে আসব। নিচে এসে অ্যাগ্রিতে ক্লিক করে দেব। অ্যাগ্রিতে ক্লিক করার সাথে সাথে আমরা দুইটা অপশন পাবো, একটা হচ্ছে ভিসা উইদাউট রেফারেন্স আর একটা হচ্ছে ভিসা উইথ রেফারেন্স। আমরা ভিসা উইদাউট রেফারেন্সে ক্লিক করে দেব। ক্লিক করার পর আমরা এরকম একটা সাইডে চলে আসব। এখান থেকে আমাদের পাসপোর্টের যে প্রথম পেজটি পাসপোর্ট বায়োডাটা পেজ, এটা আমরা এখানে আপলোডে ক্লিক করে আপলোড করে দেব। দেন আমরা এখানে পাসপোর্ট ফটো, এখানে যে আপনার ছবিটা থাকবে ছবিটা অবশ্যই 2 MB নিচে থাকতে হবে। সেই ছবিটাকে আপলোডে ক্লিক করে আপলোড করে দেবেন। তারপর এখানে সারনেম দিয়ে দিবেন। এখানে আপনার গিভেন নেমটা দিয়ে দিবেন। এখানে ডেট অফ বার্থ সিলেক্ট করে দিবেন। ন্যাশনালিটিটা দিয়ে দিবেন। আপনার জেন্ডার সিলেক্ট করে দিবেন। আপনার ফোন নাম্বারটা এখানে বসিয়ে দিবেন। আপনি যখন এখানে পাসপোর্ট বায়োডাটা পেজটা যখন আপনি এখানে আপলোড করবেন, আপলোড করার সাথে সাথে আপনার এই সকল তথ্যগুলো আপনার অটোমেটিক এখানে নিয়ে নেবে। তারপর আমরা একটু নিচে চলে যাব। নিচে গিয়ে এখানে ভিসা টাইপ সিলেক্ট করে দিব। সিঙ্গেল এন্ট্রি ভিসা সিলেক্ট করে দিলাম। তারপর পারপাস অফ স্টেটাস সিলেক্ট করে দিব। তারপর এখানে আপনার পাসপোর্টের বায়োডাটা পেজটা আপলোড করার সাথে সাথে আপনার এগুলো ফর্ম ফিল আপ হয়ে যাবে। তো এখানে যেগুলো ফর্ম ফিল আপ হবে সেগুলো তো হলোই, আর যেগুলো হয়নি এগুলো আপনি যেমন পাসপোর্ট নাম্বার, বাংলাদেশ পাসপোর্ট ডকুমেন্ট নাম্বার, এগুলো সব আপনার অটোমেটিক ফিল আপ নিয়ে নিছে।
আর এইখানে হচ্ছে খালি থাকবে হচ্ছে আপনার প্রিভিয়াস যদি কোনো পাসপোর্ট নাম্বার থাকে সেটা হচ্ছে আপনি এখানে বসিয়ে দিবেন। আর যদি প্রিভিয়াস কোনো পাসপোর্ট নাম্বার না থাকে আপনার বর্তমান যে পাসপোর্ট নাম্বারটা আছে এইটাই বসিয়ে দিবেন। তারপর আপনার এখানে পাসপোর্ট ইস্যু ডেটটা এখানে সিলেক্ট করে বসিয়ে দিবেন। এক্সপায়ার ডেটটা অটো নিয়ে নিছে, যদি অটো না নেয় তাহলে হচ্ছে আপনি ম্যানুয়ালি বসিয়ে দিবেন। এখানের কাজ শেষ, আমরা এখন একটু নিচে চলে যাব। নিচে গিয়ে এখানে আমাদের অ্যাড্রেসগুলো এখানে দিতে হবে। অ্যাড্রেস ইন মালয়েশিয়া, এইখানে হচ্ছে আপনার আপনি যে হোটেল বুকিংটা করবেন সেই হোটেল বুকিংয়ের অ্যাড্রেসটি হচ্ছে আপনি অ্যাড্রেস ইন মালয়েশিয়াতে দিয়ে দিবেন। এখানে আপনার হোটেল বুকিংয়ের যে অ্যাড্রেসটি এখানে বসিয়ে দিবেন। তারপর হচ্ছে আপনার যেই পোস্ট কোডটা থাকবে পোস্ট কোডটা এখানে বসিয়ে দিবেন, সিটিটা এখানে সিলেক্ট করে দিবেন। তারপর হচ্ছে কারেন্ট লোকাল অ্যাড্রেস, কারেন্ট লোকাল অ্যাড্রেসের জায়গায় আপনার পাসপোর্ট অনুযায়ী যে কারেন্ট অ্যাড্রেসটি আছে সেটা আপনি এখানে বসিয়ে দিবেন। এখানে আপনার অ্যাড্রেস, এখানে আপনার পোস্ট কোড, এখানে আপনার সিটি, এখানে স্টেটটা সিলেক্ট করে দিবেন। আর কান্ট্রি বাংলাদেশ অটো সিলেক্ট করা থাকবে। তারপর হচ্ছে নিচে চলে আসবেন, নিচে চলে এসে 7 নেক্সটে ক্লিক করে দিবেন। তারপর আপনি এরকম একটি সাইডে চলে আসবেন। এখান থেকে হচ্ছে ছবিটি আপনি ঠিকঠাকভাবে রিসাইজ করে তারপর হচ্ছে আপনাকে বসাইতে হবে, অন্যথা হচ্ছে এই ছবিটি নিবে না। ঠিকঠাকভাবে রিসাইজ করে বসিয়ে দেন হচ্ছে আপনি নেক্সটে ক্লিক করে দিবেন। ছবিটি ঠিকঠাকভাবে আপলোড দেওয়ার পর আপনি এরকম একটি সাইডে চলে আসবেন। এখানে আপনার পার্টিকুলার অফ ফটোস, আপনার পাসপোর্টের প্রিভিয়াস যে পাসপোর্ট আছে পাসপোর্টের ফটোকপিটি এখানে আপলোড করতে বলতেছে। যদি প্রিভিয়াস পাসপোর্ট না থাকে বর্তমান যে পাসপোর্টটি আছে সেই পাসপোর্টের ফটোকপিটি আপনি এখানে আপলোড করে দিবেন। আপলোড করে এখানে রিটার্ন ফ্লাইট টিকিট, প্রুফ অফ জার্নি, এখানে আপনার আপ ডাউন যে টিকিটের পিডিএফটি থাকবে এখানে আপনি আপলোডে ক্লিক করে আপলোড করে দিবেন। তারপর আপনার প্রুফ অফ পেইড অ্যাকোমোডেশন, আপনার হোটেল বুকিংটা, আপনার হোটেল বুকিং যে করা থাকবে এটা আপনি এখানে আপলোডে ক্লিক করে আপলোড করে দিবেন। তারপর আপনার এখানে লেটেস্ট প্রুফ অফ ফাইন্যান্সিয়াল সাপোর্ট, এখানে আপনার ব্যাংক স্টেটমেন্টটি আপনি এখানে আপলোডে ক্লিক করে আপলোড করে দিবেন। আদার্স ডকুমেন্টস, এখানে আপনি আপনার আদার্স যে ডকুমেন্টসগুলো আছে আপনার প্রফেশন প্রুফ, আপনার এনওসি, তারপর আপনার আপনি যদি জব করে থাকেন আপনার এনওসি, আপনার ভিজিটিং কার্ড, আপনার আইডি কার্ড, আপনার যত আদার্স যে ডকুমেন্টসগুলো আছে আপনার প্রিভিয়াস যদি ভিসা কপি থাকে সেই ভিসা কপিগুলো আপনি সব এখানে আপলোড করে দিবেন। আর যদি আপনি কোনো বিজনেস ওনার হন তাহলে সেক্ষেত্রে আপনার ট্রেড লাইসেন্স, টিন সার্টিফিকেট, ট্যাক্স, আপনার যাবতীয় আদার্স, তারপরে ভিসা কপি, প্রিভিয়াস যদি কোনো কান্ট্রিতে ভিজিট করা থাকে সেই ভিসা কপিগুলো, আপনার যত আদার্স ডকুমেন্ট আছে সবগুলো একটা পিডিএফে অ্যাটাচ করে দেন এখানে আপলোডে ক্লিক করে আপলোড করে দেবেন। অবশ্যই আপনার এটা মাথায় রাখতে হবে যে আপনার সকল ডকুমেন্টসগুলো যেন 2 MBর নিচে থাকে। 2 MBর যদি বেশি হয়ে যায় সেক্ষেত্রে আপনার এগুলো আপলোড নেবে না। সবকিছু আপলোড করে দেন হচ্ছে আপনি এখানে নেক্সটে ক্লিক করে দিবেন। নেক্সটে ক্লিক করার সাথে সাথে আপনি রিভিউ অপশনে চলে আসবেন। আপনার সকল ইনফরমেশন ঠিক আছে কিনা এটা আপনি সুন্দরভাবে চেক করে নিয়ে দেন হচ্ছে এখানে একটা টিক মার্ক ক্লিক করে নেক্সটে ক্লিক করে দিবেন। নেক্সটে ক্লিক করার সাথে সাথে আপনি পেমেন্ট অপশনে চলে আসবেন। এখানে আপনার দেখাচ্ছে যে 126 রিঙ্গিত আপনার এখানে খরচ হবে। তো এখানে আপনি ভিসা ক্রেডিট কার্ডটি আপনি সিলেক্ট করে পে নাও ক্লিক করে দিবেন। পে ক্লিক করার সাথে সাথে এখানে আপনার কার্ড নাম্বার চাইবে, এখানে আপনার এক্সপায়ারি মান্থ, এক্সপায়ারি ইয়ার দিয়ে কার্ড হোল্ডার নেম, সিকিউরিটি কোড এটা দিয়ে আপনি নেক্সটে ক্লিক করলে আপনার একটা ওটিপি যাবে। ওটিপিটি আপনি এখানে বসিয়ে দিলে আপনার ভিসা সাবমিশন কমপ্লিট। এভাবেই আপনি আপনার নিজের ভিসাটি নিজে আবেদন করতে পারবেন। আবেদন করার 3 থেকে 7 দিনের মধ্যে ইনশাল্লাহ আপডেট এসে যায়। আপনি পরবর্তীতে আবার সেই পোর্টালে পাসওয়ার্ড, ওটিপি, জিমেল আইডি দিয়ে লগ ইন করে আপনি আপনার ভিসাটি আপডেট দেখতে পাবেন। যদি ভিসাটি হয়ে যায় সেক্ষেত্রে আপনি মেইলেই কনফার্মেশন পাবেন যে আপনার ভিসাটি হয়ে গেছে, আপনি লগ ইন করে ডাউনলোড করে নেবেন। আর যদি ভিসা রিজেকশন হয় সেটাও আপনার মেলের মাধ্যমে আপনি জানতে পারবেন, আপনার মেলে ইমেল চলে যাবে। তো এইভাবে হচ্ছে আপনি আপনার নিজের ভিসাটি নিজে আবেদন করতে পারবেন। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। আসসালামু আলাইকুম।